আচ্ছা স্যার, একটা প্রশ্ন। ম্যানুয়ালে যে লেখা থাকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, মিনিমাম ফ্রিকোয়েন্সি, এটা একটু আমাকে বুঝিয়ে বলবেন প্লিজ? আচ্ছা শুনো, মিনিমাম ফ্রিকোয়েন্সি হলো তুমি তোমার ইনভার্টারটাকে কত ফ্রিকোয়েন্সি থেকে স্টার্ট করতে চাও, এই জন্য ইউজ করা হয়। আর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি হলো তুমি কত পর্যন্ত তোমার ফ্রিকোয়েন্সিটা সেট করতে পারবে, সেইটাকে বলা হয় মিনিমাম ফ্রিকোয়েন্সি এবং ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি। আচ্ছা স্যার, তাহলে তো আমরা একটা মোটরকে সবসময় শূন্য থেকেই স্টার্ট করি, তাহলে মিনিমাম ফ্রিকোয়েন্সি কেন লেখা থাকবে? আর আমরা তো জানি যে একটা মোটরের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি 50 থাকে, তো সেইটার বলা আমরা বিএফডিতে দেখতে পারি যে ফ্রিকোয়েন্সি 300 400 পর্যন্ত উঠানো যায় বা ম্যাক্সিমাম থাকে লেখা। তো এটার কাজটা কি আমাকে একটু বুঝিয়ে বলুন প্লিজ স্যার। আচ্ছা, তাহলে তোমার কোশ্চেন হলো যে এই দুইটা ফ্রিকোয়েন্সি মিনিমাম এবং কি ম্যাক্সিমাম, এই দুইটা ফ্রিকোয়েন্সি কেন আলাদা করে চেঞ্জ করার অপশন রাখা হয়েছে, এই তো? আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আচ্ছা, সর্বপ্রথম তোমাকে আমি মিনিমাম ফ্রিকোয়েন্সি কিভাবে সেট করতে হয় এবং মিনিমাম ফ্রিকোয়েন্সির কাজটা কি থাকে আমি তোমাকে সেটাই বুঝাচ্ছি, তুমি মাথায় নাও। মিনিমাম ফ্রিকোয়েন্সিটা হলো তুমি একটা মেশিন এমনভাবে অপারেট করবে যে মেশিনটা তুমি শূন্য থেকে নয়, তুমি চাচ্ছ যে 10 স্পিড থেকে চালু হোক। যেমনটা ধরো একটা মোটরের আরপিএম 1400 আছে, তুমি চাচ্ছ যে এটা 40 স্পিড থেকে চালু হোক, খুব দ্রুত চালু হোক এবং কি চালু হওয়ার সাথে সাথে জানি 40 স্পিডে চলে। তারপর তুমি চাইলে এটাকে বাড়াবে অথবা কমাবে, সেই জন্য ওইখানে তুমি বিএফবিটাকে মিনিমাম ফ্রিকোয়েন্সি সেট করতে হবে যে 40 স্পিড ওঠার জন্য কতটা হার্স প্রয়োজন পড়ে, সেই ফ্রিকোয়েন্সিটাকে মিনিমাম ফ্রিকোয়েন্সি, এবং কি এই কাজটা করার জন্যই মিনিমাম ফ্রিকোয়েন্সিটা এখানে সেট করার মতো অপশন রাখছে। স্যার, এরকম কেউ মেশিন হয় যে কোনো মেশিনে জিরো থেকে না শুরু করে এমন 40 স্পিড থেকে অথবা 50 স্পিড থেকে রান করানো হয়, এরকম কোনো অপারেশন থাকে? অবশ্যই থাকে। তুমি ইন্ডাস্ট্রিতে যত ভিজিট করবে তখন দেখবে যে কিছু জায়গায় এরকম অপারেশন থাকে যেখানে তোমার গিয়ার শূন্য থেকে নয়, স্পিড একটা লিমিট করা থাকে মিনিমাম, যেটার মাধ্যমে রান করানো হয় মেশিন। ফার্স্টেই স্টার্ট করার সময় একটা স্পিড উঠে যায়, এরপরে স্টার্ট করার পরে ওই মেশিনটার স্পিড কন্ট্রোল করা হয়, রিডিউস করা হয়, কিন্তু ফার্স্টেই জিরো থেকে নয়, রান করার সাথে সাথেই একটা স্পিডে মেশিনটা চলতে থাকে। আর ওইখানেই মূলত এই স্পিডটা ইউজ করা হয় মিনিমাম ফ্রিকোয়েন্সি। তুমি এখানে 10 থেকে তুমি জিরো থেকে শুরু করে 50 পর্যন্ত যে কোনো একটা স্পিড সেট করতে পারবে, যেখান থেকেই ফার্স্ট লেভেল চালু হবে। থ্যাংক ইউ স্যার। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় ইউজ করা হয়, ওইটা একটু ক্লিয়ার করেন আমাকে, আমি আরো সুন্দর করে বুঝতে চাই স্যার। আচ্ছা, তুমি এটা তো জানো একটা মোটর 1400 থেকে 2800 আরপিএম পর্যন্ত হয়, 2900 আরপিএম পর্যন্ত হয়। তো তুমি একটা মেশিনে ইউজ করা ছিল 2800 আরপিএম এর মোটর, যেখানে তুমি বাজার থেকে নতুন একটা মোটর কেনার পরে ওইখানে লাগানোর জন্য তখন দেখলে এটা 1400 আরপিএম হয়ে গেছে। তো তুমি ভুলবশত কিনে আনার পরে বা 1400 আরপিএম পাওয়ার পরে লাগানোর পরে তুমি তখন কি করবে? ওই মোটরটা যখন এখানে ইউজ করবে তখন তুমি যদি ইনভার্টারটাকে সেম সেট আপ রাখো বা ডাইরেক্ট কারেন্টে চালাও, তখন এই মেশিনের স্পিডটা কিন্তু কমে যাবে। আর যখন কমে যাবে তখনই কিন্তু এই তোমার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা প্রয়োজন পড়বে। যদি বলো কিভাবে, তখন তুমি দেখবে এই ফ্রিকোয়েন্সিটা যদি তুমি আপ করো 1400 জায়গায় তুমি 2800 করতে যাও, তাহলে তোমার যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটাকে চেঞ্জ করে তুমি যখন এর ডাবল করবে, তখন কিন্তু মোটরটার আউটপুট অবশ্যই 2800 আরপিএম হবে। সেটা যেমন যদি 50 থাকে তুমি এটাকে 100 করে দাও। স্যার, তার মানে কি মোটরের 50 স্পিডের পরে যদি মোটর আমি স্পিড আপ করতে চাই, তাহলে কি আমার ফ্রিকোয়েন্সি আপ করতে হবে? এই তো আমি যতটা বুঝলাম। থ্যাংক ইউ স্যার, বিষয়টা আমার কাছে সত্যি অনেক ক্লিয়ার হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে অনেকটা টেনশনে ছিলাম অথবা কনফিউজে ছিলাম। আমি আশা করি এখন আমার এই কাজটা আমি সম্পূর্ণ বুঝে গেছি। থ্যাংক ইউ স্যার। তোমাকেও ধন্যবাদ কাজটা বোঝার জন্য, আমাকে হেল্প করার জন্য, বোঝানোর জন্য। থ্যাংক ইউ। ভালো থেকো। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। যদি এই বিষয়টা নিয়ে আরো প্র্যাকটিক্যাল দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেখো অনেকগুলো লিঙ্ক দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিওই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং এই টপিক নিয়ে আরো ভিডিওগুলা আমি যদি বলি তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তুমি অবশ্যই দেখে নিবে ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণটা বুঝে যাবে প্র্যাকটিক্যাল কাজ সহ।